না, সিপিএম কতটা উদ্বিগ্ন তার জন্য আসলে সেটা তো জানা নেই। হয়তো ওই কাগজ কলমে একটা উদ্বেগ প্রকাশ করেছে, কারণ আমরা যখনই দেখি তখনই দেখি যে সিপিএমকে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তাদের সমর্থন করার মতন একটা ক্ষেত্র তৈরি করে। তাহলে এটা সিপিএম বলবে কাগজে কলমে কি আছে তারা ব্যাখ্যা করবে। মেখলিগঞ্জের পরে বা তুফানগঞ্জেও পুরসভা নিয়ে তৃণমূলের অনাস্থা। যে কোনো গণতান্ত্রিক সংস্থায় এই ধরনের আস্থা অথবা অনাস্থা আনা সাংবিধানিক অধিকার এনেছে, যা রেজাল্ট হবে সেটা হবে। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তার বাদ তাতে কি অসুবিধা হয়েছে? এতে বোঝা যায় যে আমাদের দলে গণতন্ত্র আছে। একটা বিষয় যেটা হচ্ছে যে দিদিমণি মমতা ব্যানার্জি যেটা বলছেন যে অতিরিক্ত ভোটার ইয়ে করা হচ্ছে, এটা উনি সেদিনকেই বলেছেন। উনি তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেই মতন সবাইকে নির্দেশও দিয়েছেন যাতে আমরা আরও ভালো করে সবাই মিলে এই দিকটা লক্ষ্য রাখি এবং আমাদের লোকেরা সেই কাজটা নিশ্চিতভাবে ভালো করে করবার একটা প্রয়াস করছে। নিউ টাউন থেকে লেদার কমপ্লেক্স বিভিন্ন জায়গায় বারবার এই যে মহিলাদের উপর নানা অত্যাচারের ঘটনা, হাইকোর্ট একটা টিম তৈরি করতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে একটা সিনিয়র আধিকারিকদের টিম তৈরি করে ফাইনাল সলিউশন পাবে। না, যেখানেই মহিলা নির্যাতন হোক না কেন সেটা অত্যন্ত খারাপ এবং আমরা নিন্দা করি। তবে এটাও দেখা যায় যে এই রাজ্যে যেখানেই মহিলা নির্যাতন হয়েছে তা হোক না কেন, কোনো কিছু বিচার না করে কিন্তু অপরাধীকে ধরার কাজটা পুলিশ করেছে। এবং সঙ্গে সঙ্গে আমরা যে অপরাধিতা বিলটা আনার জন্য গতকালও মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের সাংসদদের একটি টিম গিয়েছিল, এটা তো স্বাক্ষর হওয়া উচিত। সেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না কেন সেদিকেও নিশ্চিতভাবে আমার মনে হয় যে কলকাতা হাইকোর্ট তারা সুমোটো সেদিকে নজর রাখতে পারে, কারণ তাদের হাতে তো অনেক কিছুই আছে, সেটাও সুমোটো নজর রাখতে পারে যে কেন হচ্ছে না। এতদিন হলো গেছে, সেপ্টেম্বর মাসে সেই বিল গেছে বলে শুনেছি, তো মাননীয় রাষ্ট্রপতির কাছে সেটা এখনো স্বাক্ষর হয়নি। কালকে মোহন ভাগবতের সভা হচ্ছে, পুলিশের আপত্তি ধোপে টিকলো না, আদালতের নির্দেশেই সভা হবে না। আমি সেটা ওই সংবাদ মাধ্যমে দেখলাম যে কলকাতা হাইকোর্ট মাননীয় কলকাতা হাইকোর্ট সেটা অর্ডার দিয়েছে। আমি জানি না, এখন পরীক্ষা চলছে, রোববার কি পরীক্ষার আওতার বাইরে কিনা সেটা আমি জানি না, সেটা আদালত নিশ্চয়ই বিবেচনা করেছে, দিয়েছে, আদালত জানে। আদালত মোহন ভাগবতরা কেন সক্রিয় হচ্ছে না তো রাজ্যে 26? সে কিছুতে কিছু হবে না, সক্রিয় না কি তা জানি না, এই দিয়ে কিছু হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা এখানে করেছেন, মুখে মামাটি মানুষের সরকার বলেন না, কাজে করে দেখিয়েছেন। তাই 3 বারের আস্থা হয়েছে, আবার 4বার, চতুর্থবারও মানুষ তার উপরেই আস্থা রাখবে। সুতরাং তারা আসছেন, এটা গণতান্ত্রিক রাজ্য এবং এখানে অন্য দল আসলেও সেখানে তো তাকে বাধা দেওয়া হয় না, কিন্তু পরীক্ষা চলছে, এটাও তো ঠিক। এটা মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছে এবং আমরা যেটা জানি যে মাধ্যমিক পরীক্ষার একটা সময় থাকে, যে সময় অবধি তার আগে অবধি মাইকটা চালানো যায় এবং মাধ্যমিক পরীক্ষার পরে আবার কোনো গ্যাপ থাকলে মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিক আছে সেগুলো মাইক চালানো যায়। এখন আদালত কি দেখে দিয়েছেন আমার যেমন রোববার হয়তো বাইরে। কেন্দ্রের বাজেটেও কিছু নেই, রাজ্যের বাজেটেও অবশ্যই আছে। চা বাগান নিয়ে রাজ্যের বাজেটে আপনি বোধহয় ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেননি যে স্কিমটা ছিল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সেটাকে না দেওয়ার, অর্থাৎ 1 টাকাও এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স লাগবে না, সেই স্কিমটা আবার 1 বছর বাড়ানো। 30% জমি যেটা আমি আর কিছু বলবো না, কারণ হচ্ছে বাজেট সেশন চলছে, যা বলবো সেটা রিপ্লাইয়ে বলবো। আমি যা করছে সে তাদের নিশ্চয়ই প্রতিনিধি আছে, তারা বলবে, তার উত্তর আমি রেখে দেবো। ব্যারাকপুর মেট্রোটা পানীয় জলের সমস্যার জন্য আটকে আছে কাজকর্মগুলো, আদতে বোধহয় কেন্দ্র রাজ্য সংঘাত মনে করা হচ্ছে। আমরা দেখছি, সবকিছু নজর রাখছি, মানুষও নজর রাখছে।